তো আমি হোমে ছিলাম, হোমে মানুষ হয়েছি অনাথ আশ্রমে। তো সেখান থেকে কিন্তু আমি চিঠি লিখতাম, তখন পারতাম না, দিদিরা লিখে দিত। যখন আমি একটু বড় হয়েছি তখন কিন্তু চিঠি লিখতে পারতাম। আর এই যে স্ট্যাম্পগুলো দেখাচ্ছি, স্ট্যাম্পগুলো দেখো, এরকম স্ট্যাম্প হতো। তো সব ফ্রেন্ড চলে এসেছি পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে ফার্স্ট টাইম আসলাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল। আমি ছোটোবেলায় অনাথ আশ্রমে মানুষ হয়েছি। সেখানে ছোটোবেলায় কিভাবে চিঠি লিখতাম, তারপরে কিভাবে চিঠি পোস্ট করতাম, তারপরে সেই ব্যাপারে স্ট্যাম্প, বন্ধু বান্ধব, তো এইসব ব্যাপারেই কিন্তু আজকে তোমাদেরকে বলতে চলেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম পোস্ট অফিসে যাচ্ছি। চিঠি লিখেছি প্রচুর, কিন্তু পোস্ট অফিসে কোনো দিন যাইনি। তো আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি কিছু কারণে। তো পোস্ট অফিসে একটা টাকা জমানো হয়েছে, ওটা 5 বছরের জন্য, ওটা কমপ্লিট হয়ে গেছে। কিছু সই লাগবে, তো হাজব্যান্ডের যেহেতু হাতে ফ্র্যাকচার আছে তাই আমাকে নিয়ে যাবে। তো চটপট আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ডিটেলসে রান্নাটা দেখালাম না, কিন্তু আমি এখানে খাসির মাংস দিয়ে পটলটা রান্না করছি। এটা একটা ফেসবুক পেজে একটা আপুকে দেখেছি রান্না করতে, তো আমার বেশ ভালো লেগেছিলো। ভাবলাম যে আমিও একদিন ট্রাই করব। তো কালকে খাসির মাংস এনেছিল, তো একটু রেখে দিয়েছিলাম। আর ওইটাকেই আজকে কষিয়ে টষিয়ে একটু প্রেশারে সিটি দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পটলটাকে ভেজে তারপরে ওইটা ওর সাথে ভালো করে কষিয়ে তারপরে এটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে ইলিশ মাছ করেছি সর্ষে আর হচ্ছে বেগুন দিয়ে। এটা দুটো নামিয়ে তারপরে ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমার চটপট কাজ সারতে হবে। হাজব্যান্ড বলেছে 1টার মধ্যে বেরোতে হবে। আর আমার হাজব্যান্ড কিন্তু একদম টাইমের ব্যাপারে খুব স্ট্রিক্ট। একটু এদিক ওদিক হলে কিন্তু খুব রাগারাগি করে। এর জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এরপরে আমি স্নান করতে যাব, তারপরে পুজো দেবো। তো এখানে ডালের উতলানি চলে এসছে, আর ডালের যে ফেনাটা আছে সেটা ফেলে দিচ্ছি। সো ফ্রেন্ড, হাতে আর মাত্র 10 মিনিট টাইম আছে। আর আমার হাজব্যান্ড খুব স্ট্রিক্ট, মানে টাইমের ব্যাপারে। আর আমি কোনো সময় টাইম মেনটেন করতে পারি না, আমার শুধু দেরি হয়ে যায়, জানি না কেন। মানে যেটা ভাববো তার মানে বেশি হবেই। তো আমার রান্নাবান্না করে এসেছি আর ভাতটা বসে এসেছি। শাশুড়িমাকে বলেছি যে একটু উপর দিয়ে দেবো। আর শাশুড়িমাই দিয়ে দিত পুজোটা, কারণ হচ্ছে উনি আজকে ভোরবেলা মানে পড়ে গেছে, পায়ে ব্যথা পেয়েছে, পাটা ফুলে রয়েছে। তো এখন আমি পুজোটা সেরে নিতে হবে আর তাড়াতাড়ি ছটপট করে রেডি হয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমার হাজব্যান্ড একেবারে রেগে মেগে একেবারে একসাথে হয়ে যাবে। তো স্নানটা কোনো মতো সেরে এসেছি, পুরো চুলটা ভিজাইনি, কারণ হচ্ছে বেরোবো তো, মানে ভেজা থাকলে ক্যাচ 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 করবে। তো আমার ঠাকুরঘরের মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজো দেবো। এই যে ফুল টুল সব নিয়ে এসেছি, আমি লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি। আর আমার শাশুড়িমাই যে পুজো দেয়, তো তাই এই টুলটা রেখেছে, নাহলে এই টুলটার কোনো প্রয়োজন হয় না। আর গরমের জন্য কিন্তু এই ফ্যানটা রয়েছে। তো লাইটগুলো আমি জ্বালিয়ে ফেলি আগে। তো কমপ্লিট আমার ঠাকুরঘরের লাইট জ্বালানো। এখন আমি পিটাকে সরিয়ে ফেলবো। হ্যাঁ, ভাতের উতলা নিয়ে আছে, আমি একটু বন্ধ করে গেছি। 2 মিনিট পরে উপর দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট পরে। হ্যাঁ, তো গ্যাস বাঁচানোর টেকনিক করছি, মানে ভাতটা কিছুটা ফুটে আসলে বন্ধ করে দিচ্ছি, তারপরে 5-10 মিনিট পরে আবার উপর দিচ্ছি। তো এটা হচ্ছে গ্যাস বাঁচানোর টেকনিক। তো পুজোটা সেরে ফেলি চটপট করে। খুব কম সময়ের মধ্যে দেখো যেভাবে পেরেছি সাজিয়ে নিয়েছি। আর মানে আজকে ভালো করে সাজাতে পারিনি ঠাকুরকে। আর ভালো করে না সাজালে না ঠাকুরকে বেশ কেমন যেন লাগে। যাই হোক, আর লাল ফুল একটাও ছিল না। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, নাকি অনেক রকমের ফুল লাগে, তো গাছে একটাও লাল ফুল নেই। লাস্টে এই ফুলগুলো নিয়ে আসলাম। এই ফুলগুলোর নাম আমি জানি না, তো তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানিও ওই ফুলগুলোর নাম কি। বেশ ভালো লাগে কিন্তু দেখতে ফুলগুলো। তো নীলকণ্ঠ ফুল পেয়েছি, হয়তো দেখতে পাইনি বলে নেয়নি। আর সবই সাদা ফুল। আর এই লাল ফুল দিয়ে বেশ সাজিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। দেখো আজকে খুব একটা সাজাতে পারলাম না, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, মানে দেরি অলরেডি হয়েই গেছে। তো ফুলগুলো ভাগ্যিস সকালবেলা তুলে রেখেছিলাম, নাহলে আরও দেরি হয়ে যেত। তো কমপ্লিট, এখন প্রসাদ দিয়ে দেবো, প্রদীপটা ধরিয়ে দেবো, ব্যাস।
সো ফ্রেন্ড রেডি হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে কিন্তু চলে এসছে একদম টাইম হয়ে গেছে। আর অনেক দিন পরে এরকম একটা ড্রেস পরে নিলাম, একটা লং ড্রেস পরে নিয়েছি। তো ভাবলাম যে অনেক দিন পরি না গরমে, তো এটা পরে নিলাম। তো আজকে যদি মেলা টেলায় যায় এটা পরা যাবে। কেমন লাগছে আমার ড্রেসটা? অনেক দিনকার কেনা, প্রায় 7-8 বছর আগেকার, বেশিই হবে হয়তো। যখন আমি ফার্স্ট চুড়িদার কিনি তো 10-12 বছর হবে হয়তো, হ্যাঁ 10-12 বছর হবে। তো এই দেখো, তো এখন রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। চুলটা বেঁধে নিতে হবে তার আগে, না হলে গরমে একেবারে সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমাকে একটা রুমাল মানে হ্যাঙ্কি নিতে হবে আর একটা পাখা নিতে হবে, কারণ কারেন্ট না থাকলেও যাতে একটু হাওয়া খেতে পারি। আর বাইরে তো ফ্যান অনেক সময় থাকে না। সো ফ্রেন্ড চলে এসেছি পোস্ট অফিসে, আর ওদিকে আমার হাজব্যান্ড কাজ করছে, আর যেগুলো দরকার সেগুলো বলছে টলছে, আর আমি এখানে ভিডিও করছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বাট একটু লুকিয়ে করছি যদি বকা টকা দেয়। সো ফ্রেন্ড চলে এসেছি পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে ফার্স্ট টাইম আসলাম। এটা কিন্তু আমাদের মেন টাউনের পোস্ট অফিস না, এটা একটু ব্যাক সাইড। এটা হয়তো টেকারিং করার জন্য এই পোস্ট অফিসটা, বাট আমাদের যেটা টাউনের পোস্ট অফিস ওটা বাইরের থেকে দেখেছি, কোনোদিনও ভেতরে ঢুকিনি। আর এই যে পিয়নের ছবি আঁকা আছে, এই যে ভারতীয় ডাক, তারপরে ইন্ডিয়ান পোস্ট এসব লেখা রয়েছে। বেশি ভালো লেগেছে এই যে লাল বক্সটা, এটার থেকেই তো আগে মানে চিঠি আদান প্রদান করা হতো, যার দরকার সে এখানে চিঠিটা রেখে যেত, এখান থেকে তারপরে আবার চিঠিটা যেখানে দরকার দেওয়ার সেখানে দিত। এরপর বাড়ি ফেরার পালা, আর এই সময় থেকে এটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। স্কুলের এখন টিফিন টাইম, তো সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে। ভাবলাম একটু বরফ পানি খাই, একটু গরমও আছে, আর আমার বরফ পানি খেতে খুব ভালো লাগে। তো হাজব্যান্ডকে বললাম না, ওই বললো যে খাবে, তো দাঁড়ালাম। তো এখানে বেশ ভালো কিন্তু টেস্ট, এর আগেও একবার খেয়েছি আমি, বেশ টেস্টি একটু না। সো ফ্রেন্ড পোস্ট অফিসের কাজ সেরে চলে এসেছি, আর দেখো কি নিয়ে এসেছি, একটা ভালো জিনিস নিয়ে এসেছি। অনেকদিন পরে এই জিনিসটা খাচ্ছি, ছোটোবেলায় খেয়েছি পেপসি, তো পেপসি অনেকদিন পরে খাচ্ছি। আর তার সাথে কিন্তু বরফ জলও কিনে নিয়ে এসেছি, মানে আমার যত ছোট ভাব। তো আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে খেতে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, পোস্ট অফিসের ব্যাপারটা আমি ছোটোবেলা থেকে অনেক করতাম। আর পোস্ট অফিস তো আগেই ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন পোস্ট অফিসের ব্যাপারটাই ছিল। মোবাইল ছিল না, ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল, অতটা ইউজ হতো না। তখন কিন্তু আমি হোমে মানুষ হয়েছি, অনাথ আশ্রমে। তো সেখান থেকে কিন্তু আমি চিঠি লিখতাম, তখন পারতাম না, দিদিরা লিখে দিত। যখন আমি একটু বড় হয়েছি তখন কিন্তু চিঠি লিখতে পারতাম। আর যখন একটু মানে লিখতে শিখেছি সেই সময় কিন্তু ফোনের ব্যবস্থা হয়ে গেছিলো। বাট ছোটোবেলায় অনেক চিঠি লিখেছিলাম, হয়তো মার কাছে যায়নি এরকম ব্যাপার ছিল, কিন্তু চিঠি অনেক লিখেছি। তারপরে বান্ধবীদেরকে ওদেরকে চিঠি দিতে তোমার হচ্ছে এই পোস্ট অফিসের ব্যাপারটা ছিল, চিঠির ব্যাপারটা ছিল। তখন ওই পোস্ট কার্ড ছিল, পোস্ট কার্ডের মতো লিখতাম, অনেক সময় কাগজে লিখতাম। স্ট্যাম্পের ব্যাপার ছিল। তাও তোমাদেরকে চিঠি কিছু, আমার শ্বশুরবাড়িতে কিছু চিঠি রয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব, যে আগেকার দিনের চিঠি। বেশ আমার তো খুব ভালো লাগে এই জিনিসটা, কারণ আমি ছোটোবেলার থেকে এই জিনিসগুলোর সাথে সাক্ষাৎ হয়েছি। তো গরমে আর পাচ্ছিলাম না, তো আর কি দেখি বিকালবেলা যদি, কালকে তো একবার দিদি এসেছিলো, মেলাতে যাওয়া হয়নি। আমার মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে যে মেলা যেতে পারলাম না, তো দেখি আজকে যেতে পারি কিনা। তো পেপসিটা অনেকটাই শক্ত ছিল তাই খাইনি, তো ভাবলাম যে বাড়িতে এসে খাবো। এই শক্ত ছিল, না নরম হলে তো খাওয়া যাবে না, একটু নরম হয়েছে একটু। তার আগে বরফ জলটা শেষ করি, বরফ জলটা আবার গায়ের মধ্যে একটু পড়েছে, জামার মধ্যে। কি বলতো, স্কুলের সামনের জিনিস তো ওই বাচ্চারা খায়, দামি জিনিস তো বিক্রি হয় না। আমার হাজব্যান্ড একটা নিয়েছে আইসক্রিম 5 টাকায়, আর এই পেপসিটার দাম হচ্ছে 5 টাকা। এগুলো আমরা 1 টাকা করে খেয়েছি, এখন এটা 5 টাকা দাম। শেষ হয়ে গেছে, এখন পেপসিটার পালা।
সো ফ্রেন্ড, এখানে ব্লগটি শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে আজকে ব্লগটি একটু ছোট হয়ে গেছে, আর তোমাদেরকে লাস্টে পোস্ট অফিসের কিছু চিঠি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমার ছোটবেলার জীবনটা আমি 100টা মেয়ের সাথে, 100রও বেশি মেয়ের সাথে বড় হয়েছি। আমি কিন্তু বন্ধুত্বটা বেশ ভালো করতে পারি। তো তোমরা আমার যদি বন্ধু হতে চাও অবশ্যই কমেন্টে জানাবে যে কে কে আমার বন্ধু হতে চাও, কাকে সাপোর্ট করতে লাগবে, তো জানিও। তো এখানে আমার ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই। যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট লিখবে। আর আমার সেই ছোটোবেলার, তোমরা কে কে চিঠি লিখেছো ছোটোবেলায় অবশ্যই সেটা জানাবে। সো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম কিছু পুরনো চিঠি আছে আমার কাছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই একটা চিঠি শেয়ার করছি। এটা দেখো, এটা হচ্ছে 1994 সালের 1994 সালের এটা হচ্ছে চিঠি, বুঝতে পারছো। আরও পুরনো অনেক চিঠি রয়েছে। দেখো তখনকার চিঠিগুলো কেমন হতো। আর এই যে স্ট্যাম্পগুলো দেখাচ্ছি, স্ট্যাম্পগুলো দেখো, এরকম স্ট্যাম্প হতো। তো তোমরা কে কে দেখেছো এরকম চিঠি স্ট্যাম্প? তো তোমাদেরকে আমি ব্যাক সাইড করে দেখাচ্ছি। এই যে চিঠিটা দেখছো, এটা হচ্ছে ক্যালকাটার থেকে এসছে। তখন কলকাতা ছিল না, তখন ক্যালকাটা ছিল। এই দেখো, ক্যালকাটার থেকে এসছে। এটা হচ্ছে তোমার হচ্ছে আসাম থেকে এসেছিলো এই চিঠিটা, আসামের চিঠি। এই দেখো, গুয়াহাটি লেখা আছে। এরপর দেখো, এই দেখো চিঠি, এটা 94 সালের। আরও অনেক চিঠি রয়েছে, এর আগেও দেখেছিলাম। এই একটা চিঠিটা 94 সালের, এই যে যেটা দেখিয়েছিলাম, এটা গুয়াহাটির। আমাদের আছে ওখানে, আত্মীয় আছে আমাদের ওখানে। আরও অনেক দেখেছিলাম, জানো তো। এই একটা আছে, এখানে একটা চিঠি আছে। তো কার কার কাছে এরকম চিঠির কালেকশন আছে অবশ্যই বলো। আর এই যে ছবিটা দেখছো, এটা তো পাত্রীর জন্য হয়তো দেওয়া হয়েছিল, বিয়ের জন্য হয়তো। তো সেই পুরনো ফটোটা কিন্তু এই চিঠির মধ্যেই রয়ে গেছে। তো আরও এই প্লাস্টিকটার মধ্যে আরও রয়েছে, দেখতে হবে, নিচে টিচে আছে। প্রচুর জিনিস রয়েছে আমার শ্বশুরবাড়িতে, পুরনো অনেক রকমের, মানে শোপিস বলো, পুরনো মূর্তি বলো, অনেক রকম আছে। একদিন সুযোগ হলে অবশ্যই দেখাবো, ভাবি দেখাবো, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। সংসারের কাজ আছে, ইউটিউবের কাজ আছে, সব রকম কাজ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইগুলোর মাঝে আর সময় পাই না, জানো তো। বেশি চাপ আমার মনে হয় ইউটিউবে, আমার বেশি চাপ রয়েছে এখন। তো ওইগুলো একটু হালকা হালকা চলছে, বাট ইউটিউবে পুরো দমে চলছে। যতক্ষণ না আমার মনিটাইজেশনটা অন হয়ে যায় ততদিনের জন্য। তো কাদের বাড়িতে এরকম সুন্দর এরকম পুরনো চিঠি আছে, বা তোমরা চিঠি লিখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু বেশ ভালো লাগে, আমি আমার সম্বন্ধে তোমাদেরকে জানালাম, তোমাদের সম্বন্ধে আমি জানবো। এটা কিন্তু বন্ধুত্ব, তাই না? সো ফ্রেন্ড, এখানে ব্লগটি শেষ করছি। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর সুন্দর একটি কমেন্ট করতে ভুলবে না। যদি বন্ধু ভাবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই বাই।